এই 7টি লক্ষণ বলে দিবে আপনার কিডনি নষ্ট। কিডনি ভাইটাল অর্গান, এটা আমরা সবাই জানি, খুব গুরুত্বপূর্ণ একটা অর্গান। মানুষের শরীরে 2টা কিডনি রয়েছে, আর এই 2টা কিডনি 24 ঘন্টায় প্রায় 200 লিটার রক্তকে পরিশোধিত করে আমাদের শরীরকে বিষমুক্ত করে। বছরে প্রায় 40,000 কিডনি রোগী মারা যায় কিডনি বিকল হয়ে। 20% মতো ডায়ালাসিস প্রয়োজন হয়। এছাড়া হচ্ছে 60 থেকে 80% রোগী চিকিৎসা অবস্থায় অর্থের কারণেই দেখা যায় মারা যায়। এছাড়া 90% রোগী মারা যায় বিনা চিকিৎসায়। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে 7টি লক্ষণ বলে দেবে যে আপনার কিডনিতে কোনো সমস্যা রয়েছে কিনা, এবং ভিডিও শেষে আলোচনা করব কি কি পরীক্ষা করলে, কোন ধরনের পরীক্ষার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনিতে কোনো সমস্যা রয়েছে কিনা, পাশাপাশি পরীক্ষাগুলোর কীরকম প্রাইস হতে পারে। 1 নম্বর যে লক্ষণটা রয়েছে সেটা হচ্ছে প্রস্রাবের সমস্যা হওয়া। প্রস্রাবের সমস্যা বলতে আমরা বুঝি ঘন ঘন প্রস্রাব হওয়া, বারবার প্রস্রাব হওয়া, প্রস্রাবের সাথে দুর্গন্ধ, জ্বালা পোড়া, এই ধরনের সমস্যা কিন্তু প্রস্রাবে অর্থাৎ নেফ্রনের ফিল্টারগুলোকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে দেয়। 2 নম্বর হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত আসা, এটাকে বলা হয় থাকে হ্যামাচুরিয়া। এই হ্যামাচুরিয়া বিভিন্ন কারণে হতে পারে, কোনো একটা অ্যাক্সিডেন্টাল কেসে হতে পারে, বা প্রস্রাবের রাস্তা কিডনিতে, কিডনির আশেপাশে বা কিডনির ভিতরে যদি স্টোন থাকে অর্থাৎ পাথর থাকে, বা এখানে ক্যান্সার জীবাণু থাকে, এই ধরনের সমস্যা থাকলে কিন্তু প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। 3 নম্বর হচ্ছে পায়ের গোড়ালি অথবা পায়ের পাতা ফুলে যাওয়া। অনেক সময় দেখবেন অনেকেই রয়েছে পায়ের গোড়ালি বা পায়ের পাতা হুট করে ফুলে যায়। আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিছু ওষুধের কারণে হতে পারে। তবে আপনার যদি বেসিক্যালি কিডনিতে কোনো সমস্যা থাকে তাহলে দেখা যাবে যে পায়ের গোড়ালি বা পায়ের পাতা হুট করে ফুলে যেতে পারে। এক্ষেত্রে দেখা যাবে যে আমাদের শরীরের অর্থাৎ লবণের পরিমাণ অনেক বেশি হ্রাস হতে পারে। হ্রাস হয়ে গেলে আমাদের পায়ের পাতাগুলো অনেকাংশে ফুলে যায়। 4 নম্বর হচ্ছে চোখের পাতাগুলা অনেক বেশি ফুলে যাও। কিডনির যদি কার্যকারিতা অনেক বেশি হ্রাস পায় তাহলে এই সমস্যা হয়। এছাড়া হচ্ছে কিডনি প্রস্রাবের মাধ্যমে যদি অতিরিক্ত পরিমাণ প্রোটিন বের করে দেয় তখনও কিন্তু এই সমস্যাটা হতে পারে। 5 নম্বর হচ্ছে প্রস্রাবের সময় অতিরিক্ত ব্যথা করা, বা অনেক সময় দেখা যায় প্রস্রাব অনেক বেশি আটকে যাওয়া, ক্যাথারার পর্যন্ত পড়াতে হতে পারে। জ্বালাপোড়া করা, তলপেটে প্রচণ্ড আকারে ব্যথা করা, দুর্গন্ধ আসা, এই ধরনের সমস্যা কিন্তু আপনার কিডনিকে সমস্যা চিহ্নিত করতে পারে। 6 নম্বর হচ্ছে খাবারের অরুচি। অনেকের খাবারে অরুচি আসে, অনেক সময় দেখা যায় অরুচির সাথে বমি বমি ভাব, তলপেটে ব্যথা, যন্ত্রণা, প্রস্রাব করার সময় অনেক বেশি যন্ত্রণা করে। এ ধরনের সমস্যা কিন্তু অনেক বেশি টক্সিক তৈরি করে। তবে হুট করে এই সমস্যাটা নাও হতে পারে, অনেক সময় দেখা যায় আস্তে আস্তে এর তীব্রতা অনেক বেশি বাড়তে পারে। 7 নম্বর এবং লাস্ট হচ্ছে মাংসপেশিতে ব্যথা হতে পারে। অনেক সময় দেখা যায় মাংসপেশিতে অনেক সময় দড়া একটা ব্যথা রয়েছে, অথবা কোমরের 2 পাশে যে পাশে কিডনি রয়েছে সে জায়গায় কিন্তু আপনার ধরা ব্যথা বা ব্যথা সবসময় থাকতে পারে। এখন আসুন জেনে নিই কী কী পরীক্ষা করলে বা কত টাকা পরীক্ষার দাম নিতে পারে। পরীক্ষার ক্ষেত্রে আমরা বলে থাকি যে 4-5টা পরীক্ষা রয়েছে। যেমন প্রথম হচ্ছে সিরাম কিটিন। সিরাম কিটিনটা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনি কত % ভালো রয়েছে বা কী পরিমাণ এখন রয়েছে। একটা রিপোর্ট দেখলে নর্মালি রেফারেন্স দেওয়া রয়েছে, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন। এই পরীক্ষাটা করতে 300 থেকে 400 টাকার মতো লাগতে পারে। 2 নম্বর যে পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিড এটাও একটা রক্তের পরীক্ষা। এটার মাত্রা দেখলেও আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনিতে কোনো সমস্যা রয়েছে কিনা, ইউরিক অ্যাসিডের মাত্রাটা অনেক বেশি রয়েছে কিনা। এই পরীক্ষাটা করতে 500 থেকে 700 টাকার মতো প্রয়োজন হতে পারে। এবং লাস্ট আরও কিছু পরীক্ষা রয়েছে, যেমন আপনি কেইবি অর্থাৎ কিডনির একটা আলট্রা করে নিতে পারেন, কিডনির কী অবস্থা রয়েছে, পাশাপাশি কিডনির একটা এক্স-রে করে নিতে পারেন, সেটাও কিন্তু আপনি বুঝতে পারেন। এই ধরনের পরীক্ষা করতে 500-700 বা 1000 টাকার মতো প্রয়োজন হতে পারে। তো এই পরীক্ষাগুলো বিশেষ করে দেখা যায় বিভিন্ন জায়গা স্থানভেদে কম বেশি হতে পারে। এরও পাশাপাশি আপনি একটা রক্তের পরীক্ষা করে নিতে পারেন, সেটাকে বলা হয় থাকে ইলেকট্রোলাইট। এই ইলেকট্রোলাইটে যেমন আপনার সোডিয়াম, পটাশিয়াম বা ক্লোরাইডের পরিমাণ কীরকম রয়েছে, সেগুলো কি হ্রাস পেল কিনা, যেহেতু অনেক সময় পা ফুলে যেতে পারে। আপনি এই সোডিয়াম ক্লোরাইড পরীক্ষাটা অর্থাৎ ইলেকট্রোলাইট পরীক্ষা করলেও আপনি বুঝতে পারবেন। এই ইলেকট্রোলাইট পরীক্ষা করতে 1000 থেকে 1200 টাকার মতো প্রয়োজন হতে পারে। এই লক্ষণগুলো যদি দেখেন তাহলে আশেপাশে একজন ইউরোলজি ডক্টরের সাথে পরামর্শ করতে পারেন, অথবা একজন ডক্টরকে দেখিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনিতে কোনো সমস্যা রয়েছে কিনা। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিও। চেষ্টা করুন ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেওয়ার জন্য আপনার আপনজনের কাছে। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।